কোচবিহার এই একটা মাত্র কেন্দ্র উত্তরবঙ্গের যেখানে লোকসভা নির্বাচনে জিতেছে তৃণমূল, কিন্তু কোচবিহারের পুরো এলাকায় এগিয়ে বিজেপি। তাই ওই সব এলাকায় বরাদ্দ বন্ধের অভিযোগ। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বললেন, কিছু পেতে হলে কিছু দিতেও হয়, আর এ নিয়ে জোর বিতর্ক। মালদার ইংরেজ বাজার পুরসভাতেও এগিয়ে বিজেপি। এখানকার 25 নম্বর ওয়ার্ডে পড়েছে পোস্টার, তাতে লেখা কাজ করাতে হলে বিজেপিকে দিয়ে করান, আর এ নিয়েও তর্জা তুঙ্গে। উপলব্ধিটা আর একটু হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। কোচবিহার উত্তরবঙ্গের এই একটি লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল জিতেছে, ছিনিয়ে নিয়েছে বিজেপির থেকে। কিন্তু শহুরে ভোটে টেক্কা দিয়েছে বিজেপি। দিনহাটা, মাথাভাঙা এবং কোচবিহার এই 3 পুরসভাতেই তারা এগিয়ে। এ নিয়েই হুঙ্কার উদয়ন গুহর গলায়। বৃহস্পতিবার মাথাভাঙায় যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন। বলেন, মাথাভাঙা 1 নম্বর ব্লকের জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 নম্বর ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। কিন্তু শহরাঞ্চলের জন্য টাকা বরাদ্দ করা হয়নি বলে অভিযোগ। গ্রামের লোক যারা ভোট দিল বেশি, যাদের সমস্যা বেশি, তাদেরটা করি। উপলব্ধিটা আর একটু হোক যে কিছু পেতে গেলে কিছু দিতেও হয়। 5 টাকা দিয়ে যদি আমি এখন 10 টাকার রসগোল্লা খেতে চাই, তা তো হবে না। 5 টাকার জন্য 5 টাকার বেশি বরাদ্দ। উদয়ন গুহ যে ভাষায় ভোটের ফলাফলের ভিত্তিতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দ কাকে কোথায় দেওয়া হবে এটা প্রকাশ্যে যেভাবে তিনি বলছেন, একজন মন্ত্রী হিসেবে এই কথা কি তিনি বলতে পারেন? একই ছবি মালদা দক্ষিণে। এই লোকসভা কেন্দ্রে এবারও জিতেছে কংগ্রেস। মালদা দক্ষিণের মধ্যে পড়ে ইংরেজ বাজার পুরসভা। এই শহুরে এলাকাতেও পিছিয়ে তৃণমূল। ইংরেজ বাজার পুরসভায় 29টি ওয়ার্ড, 28টিতে এগিয়ে বিজেপি, 1টিতে কংগ্রেস। এরপরে ইংরেজ বাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডে পড়েছে পোস্টার, তাতে লেখা এবার থেকে যা কাজ করানোর তা বিজেপির লোকদের দিয়েই করান। বিজেপি থেকে এটা করা হয়নি, আমি নিশ্চিতভাবে বলতে পারি। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে। ওখানকার কাউন্সিলরের বিরুদ্ধে একটা বড় গোষ্ঠী তৃণমূলে কাজ করে, যারা এইসব করে তারা নিজেদের মধ্যে লড়াই করে কাউন্সিলরকে একটা কালিমালিপ্ত করতে চাইছে। বিজেপি বলতে পারে এর আগেও তো দেখা ছিল যে অমুককে পাওয়া যাচ্ছে না, অমুক কাজ হচ্ছে না, এগুলো বলছে। তাহলে তো গোটা শহরেই হতো, গোটা ইংলিশ বাজার ব্লকেই হতো এই পোস্টার। তা হয়নি। বিচ্ছিন্নভাবে কে কি করছে ওটা ওদের ব্যাপার, আমাদের কোনো ব্যাপার নেই। নিউজ 18 বাংলা। কোচবিহারে আবারও বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা। এবার তালা ঝুলল নাটাবাড়ি 1 নম্বর পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ঘরে। মাথাভাঙার লতা গ্রাম পঞ্চায়েতেও তালা। এ নিয়েও তর্জা তুঙ্গে। কোচবিহার লোকসভা কেন্দ্র এবার এই আসন ধরে রাখতে পারেননি নিশীথ প্রামাণিক। বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। তারপর থেকে একের পর এক বিজেপির গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। একাধিক পঞ্চায়েত অফিসে ঝোলানো হয়েছে তালাও। নাটাবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। শুক্রবার এই পঞ্চায়েতের বিজেপির প্রধান এবং উপপ্রধানের ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, লোকসভা ভোটের পর তাদের হেনস্থা করতেই পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ঘরে তালা ঝুলিয়েছে তৃণমূল। এটা মিথ্যা অভিযোগ। আমি প্রতিদিনই অঞ্চলে যেতাম, সবাই খুব অত্যাচার করে, জিপিতে গিয়ে আমার কর্মীকে মারধর করে। আমাকে যে নিয়ে যায় তাদেরকেও যেতে দিবে না, আমাকে একাই যেতে বলে, হুমকি দেয়, তালা লাগিয়ে দিছে আমার রুমে। বিভিন্ন রকম যেটা উন্নয়নমূলক কাজের যে ব্যাপারে, সেই ক্ষেত্রে পঞ্চায়েতদের কিছুটা গরিবসী বা আপত্তি আছে, তারা সেখানে অন্ধকারে রয়েছে, পরিষেবা পাচ্ছে না, হয়তো গ্রাম পঞ্চায়েত প্রধানকে পাচ্ছে না গ্রাম পঞ্চায়েতে। আমাদের দিকে যদি কোনো অভিযোগ নিয়ে আসা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এটা আমরা ভিত্তিহীন বলে মনে করি। মাথাভাঙা 2 নম্বর ব্লকেও বিজেপি পরিচালিত পঞ্চায়েত অফিসে তালা। রুইডাঙ্গার পর এবার লতাপাতা গ্রাম পঞ্চায়েত। এখানেও বিজেপির অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূলীরা নাকি লতাপাতা অঞ্চল অফিসের গেটে তালা লাগিয়ে দিই। আমি পুলিশ প্রশাসনকে ইনফর্ম করলাম, বিডিওকে ইনফর্ম করলাম, বিডিও পুলিশ সবাই আমাকে আশ্বস্ত করলো। আমরা একটু দেখতেছি তালা মারা বা বন্ধের রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না। যারা
বিভিন্ন অঞ্চলে প্রধান রয়েছেন বা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তারা নিয়মিত অঞ্চলে আসছেন না, পরিষেবা ব্যাহত হচ্ছে। যারা পরিষেবা পাচ্ছেন না তারাই এই কাজটা করেছেন। এর আগেও কোচবিহারে বিজেপি পরিচালিত একাধিক পঞ্চায়েতে তালা ঝোলানো হয়, যেমন ভেটাগুড়িতে বিজেপির পরাজিত প্রার্থী তথা সদ্য প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের খাস তালুক। তিনি হারতেই ভেটাগুড়িতে বিজেপি পরিচালিত 2 পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দেয় তৃণমূল। এরপর ভেটাগুড়ি 1 এবং 2 পঞ্চায়েতের দখলও নিয়ে নেয় তৃণমূল। একে একে মাতালহাট, বলরামপুর 2, পাড়াডুবি গ্রাম পঞ্চায়েত পদ্মের থেকে ছিনিয়ে নিয়েছে ঘাসফুল। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার ময়দানে নামেন নিশীথ। বিজেপি পরিচালিত একাধিক পঞ্চায়েতের অফিসে যান, তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান। অন্দরান ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। গত মঙ্গলবার বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতেও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার তুফানগঞ্জের বিজেপি বিধায়ক মালতী রাভার উদ্যোগে তালা খোলা হয়। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা এবং রাজেশ দাস, নিউজ 18 বাংলা। ভোট শেষেও বাংলায় ফের ভোট, এবার উপনির্বাচন। আর উপনির্বাচনের প্রার্থী তালিকায় তৃণমূলের চমক। বাগদায় লড়বেন মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। মানিকতলায় প্রার্থীর সাধন পত্নী সুপ্তি পাণ্ডে। 24-এর লড়াইয়ে হারলেও ফের প্রার্থী করা হয়েছে কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীকে। তারা লড়বেন রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণ থেকে। 10 জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলা। এই 4 কেন্দ্রেরই প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল। এই প্রার্থী তালিকায় রয়েছে চমক। বাগদায় প্রার্থী মমতা বালা ঠাকুরের মেয়ে। বাগদা আসনটি মতুয়া প্রভাবিত। সেখানে দলের রাজ্যসভার সাংসদ তথা মতুয়াদের ঠাকুরবাড়ির সদস্য মমতা বালা ঠাকুরের মেয়েকে প্রার্থী করে চমক দিল তৃণমূল। বাগদায় তৃণমূলের টিকিটে লড়বেন মধুপর্ণা ঠাকুর। ভিক্টরিটা পাওয়ার এখন মেন টার্গেট। মতুয়া সমাজের উন্নয়ন করব, যা হোক, যতটুক হোক আমি মানুষের জন্য, আমার যতটুক আমার ক্ষমতায় থাকবে, মানে জেতার পরে ততটুকু আমি লোকের জন্য করব। মানুষের কাছে কিসের ভিত্তিতে ভোট চাইবে? উন্নয়নের জন্য, মতুয়াদের উন্নয়ন হবে। সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত না থাকলেও মতুয়াদের নানা আন্দোলনে মা মমতা বালা ঠাকুরের সঙ্গে থাকতেন মধুপর্ণা। সম্প্রতি বড়মা বিনাপানি ঠাকুরের তালাবন্ধ ঘর ফিরে পাওয়ার দাবিতে অনশনে বসেন মধুপর্ণা। এবার তাঁকেই মতুয়া প্রভাবিত বাগদায় লড়াইয়ে নামিয়ে দিল তৃণমূল। আমি মনে করি যে সমগ্র মতুয়াদের দিদি আগেও সম্মান করেছে, মতুয়াদের জন্য কাজ করেছে, হরিগুরুচাঁদের জন্য সেই সম্মান কাজ করা, এবং দিদি আরও সেই সুযোগ দিয়ে দিল যে মতুয়াদের যে চাহিদা ছিল যে মতুয়াদের ভিতরে একটা প্রার্থী হোক, সেই হিসেবে আজকে প্রার্থী মধুপর্ণা ঠাকুর সেটাকে নিয়ে আরও সেই সুযোগ দিয়েছে। এবং আমি মনে করি যে এই কাজটা যাতে আরও বাগদাতে উন্নয়ন আমরা করতে পারি, সেই সুযোগটা করে দিয়েছে দিদি। 2021-এর বিধানসভা ভোটে বাগদা আসনে জয় পায় বিজেপি। বনগাঁ লোকসভা আসনের মধ্যে বাগদা। এবার বনগাঁও জিতেছে বিজেপি। বাগদা বিধানসভা আসন থেকে তারা 20,461 ভোটের লিড পায়। এবার উপনির্বাচনে বিজেপির হাত থেকে বাগদা ছিনিয়ে নিতে তৃণমূলের ভরসা ঠাকুরবাড়ির তরুণ এবং মহিলা মুখ মধুপর্ণা। মতুয়াদের অনেকেই চেয়েছিলেন তাঁদেরই কাউকে প্রার্থী করা হোক, তাতেই শিলমোহর দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। বাগদায় এবার তৃণমূলের বাজি মধুপর্ণা। বাগদার পাশাপাশি রানাঘাটেও মতুয়া ভোট বড় ফ্যাক্টর। নদিয়া জেলায় গুরুত্বপূর্ণ মতুয়া মুখ মুকুটমণি অধিকারী। 21-এর বিধানসভা ভোটে মুকুটমণিকে প্রার্থী করে বিজেপি। প্রথমবার ভোটে লড়েই রানাঘাট দক্ষিণ থেকে বিধায়ক হন, কিন্তু এবার লোকসভা ভোটের আগে ফুলবদল করেন মুকুটমণি। তৃণমূলে তাঁকেই এবার রানাঘাট লোকসভা আসনে প্রার্থী করে, কিন্তু তিনি জিততে পারেননি। তা সত্ত্বেও বিধানসভা উপনির্বাচনে মুকুটমণিতেই আস্থা রাখল তৃণমূল। আমি অত্যন্ত আশাবাদী যে সমস্ত কর্মী সমর্থকরা এবং নিচু স্তরের নেতৃত্বরা আমরা একসাথে এই লড়াইয়ে নামবো এবং জয় ছিনিয়ে আনবো। সমস্ত স্তরের মানুষ আমাদেরকে ভোট দিয়েছেন, কিন্তু আমরা আমাদের নিজস্ব ভোট ব্যাংকে অনেক জায়গাতেই ভোট বাক্সে কনভার্ট করতে পারিনি। নিজেদের মধ্যে যে কমিউনিকেশনের গ্যাপ যেটা তৈরি হয়েছিল, সেই জিনিসটা আমরা এবার মিটিয়ে এবারের ভোটে ভালো রেজাল্ট করব।
বাগদার মতো রানাঘাট দক্ষিণ আসনটিতেও 2021 সালে পদ্ম ফোটে 24-এর ফলের নিরিখেও রানাঘাট দক্ষিণে 36,936 ভোটে এগিয়ে বিজেপি। এর থেকেই স্পষ্ট রানাঘাট দক্ষিণের মুকুট পরা তৃণমূলের মুকুটমণির কাছে কঠিন চ্যালেঞ্জ। 21-এর বিধানসভা ভোটে রায়গঞ্জ বিধানসভা আসনে বিজেপির টিকিটে জয়ী হন কৃষ্ণ কল্যাণী। পরে তিনি তৃণমূলে যোগ দেন। এবার লোকসভা ভোটে তাকেই রায়গঞ্জ আসনে প্রার্থী করে তৃণমূল। ভোটে বিজেপির কার্তিক চন্দ্র পালের কাছে হেরে যান তিনি। হেরে গেলেও আরেকটি সুযোগ পাচ্ছেন কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জে বিধানসভা উপনির্বাচনে তিনিই তৃণমূলের প্রার্থী। রায়গঞ্জের যেটা দাবি ছিল তার 80% আমি কাজ করতে পেরেছি, কিছু কাজ পেন্ডিং রয়েছে। আশা করব রায়গঞ্জবাসী এবার আমাকে সুযোগ করে দিবেন সেই সব কাজ পূরণ করার জন্য। 21-এর বিধানসভা ভোটে রায়গঞ্জে জয় পায় বিজেপি। 24-এর লোকসভা ভোটেও রায়গঞ্জ থেকে বিজেপি লিড পেয়েছে 46,739 ভোটে। এবার উপনির্বাচনে কি হবে? রায়গঞ্জ রায় দেবে 10ই জুলাই। 10ই জুলাই 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। এর মধ্যে 24-এর ভোটে মাত্র একটি বিধানসভা আসনে বিজেপির থেকে এগিয়েছিল তৃণমূল। সেটি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মানিকতলা। মানিকতলায় এবারের লোকসভা নির্বাচনে 3,575 ভোটে এগিয়ে তৃণমূল। এখানে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছেন তৃণমূল নেত্রী। নাম ঘোষণা হতেই দিকে দিকে দেওয়াল লিখনও শুরু করে দিয়েছে তৃণমূল। নিউজ 18 বাংলা। এবার বেলদা কলেজের ছবিটা দেখাবো আপনাদের। রণক্ষেত্র বেলদা কলেজ যে ছবি আপনারা দেখছেন, পরীক্ষার্থী ও ইউনিয়ন সদস্যদের মধ্যে রীতিমতো হাতাহাতি এবং রণক্ষেত্র পরিস্থিতি। বেলদা কলেজে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ছবি দেখছেন আপনারা। দুপক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে আহত 10 জন। কালকে এর আগে বটল করে ভাঙচুর করে গেছে তারা। তো আজকে আমরা সবাই বলছে যে পরীক্ষা দিতে এসছে বাইরের ছেলেরা, নিয়মিতভাবে তারা বেরিয়ে যায়। তো ওই হিসেবে আমরা সবাইকে বের করে দিতাম। শেষ মুহূর্তে আমাদের কিছু অশ্লীল ভাষায় কথা বলে, তখন গেছি যে ওই ওদের তো গিয়ে একটা কেউ হাত লাগাই। তো হঠাৎ যখন আমাকে অ্যাটাক করে তখন থেকে এদের থেকে ছাত্র সংসদ অফিসে কারা ভাঙচুর চালিয়েছে? সব পুলিশ ছিল ছাত্রছাত্রীরা। একটা ছেলের ফোন চুরি হয়ে যাওয়ার জন্য সে ইউনিয়ন অফিসে বলেছিল এখানে চুরি হয়ে যায়, এটা তো আপনার দেখার দায়িত্ব, এটা কি চোর এলাকা, এটা বলে তাকে অফিসে ঢুকিয়ে মেরেছিল। তো আমাদের সাথে পুলিশ এসে ওই সব ঝামেলা মিটিয়ে দিল। আজকে ওরা আবার সেই ক্ষোভ বশত আমাদের উপর হামলা চালিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সেন্টার বেলদা কলেজ, এখানে খড়গপুর কলেজ এবং কাশফুলি কলেজের সেন্টার। ছাত্রছাত্রীদের পরীক্ষা সংক্রান্ত যে বিষয় খুব স্বাভাবিকভাবে অসৎ উপায় অবলম্বন করা এবং বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং টিম এসে সেই বিষয়গুলোকে তারা আইডেন্টিফাই করেছেন। তার পরিপ্রেক্ষিতেই ছাত্রছাত্রীদের বিশেষ করে পরীক্ষার্থীদের জেলা থেকে সরাসরিতে এবার